ফাঁসের দাবিতে রাজ্যের মামলার রায় ঘোষণা। মামলা করার এখতিয়ার নেই রাজ্যের, জানিয়ে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অন্যদিকে তদন্তকারী সংস্থা সিবিআই নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করতে পারে, রায় চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারে, এমনটাই জানিয়ে দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 27 জানুয়ারি শুনানির পর রায় সংরক্ষণ রেখেছিল হাইকোর্ট এবং এরপরই এই মামলার রায়, সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্যের মামলার রায়। এবং হাইকোর্টের ডিভিশনের বেঞ্চের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে মামলা করার এখতিয়ার নেই রাজ্যের। আমরা জানি যে শুরু থেকে ফাঁসির দাবিতে সরব ছিল রাজ্য। শিয়ালদহ কোর্টের রায়ের পরই খোদ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন ফাঁসির দাবি করতে উচ্চ আদালতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত দেখা যায় যে সিবিআই ও রাজ্য পৃথকভাবে হাইকোর্টে ফাঁসির আবেদন করে। কিন্তু রাজ্যের এই মামলা করার এখতিয়ার আছে কিনা তা নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল ফাঁসি চেয়ে মামলা করার অধিকার নেই রাজ্যের। শুরু থেকে ফাঁসির দাবিতে সরব ছিল রাজ্য। শিয়ালদহ কোর্টের রায়ের পরে খোদ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন ফাঁসির দাবি করতে উচ্চ আদালতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত দেখা যায় যে সিবিআই এবং রাজ্য পৃথকভাবে হাইকোর্টে ফাঁসির আবেদন করে। কিন্তু রাজ্যের এই মামলা করার এখতিয়ার আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ফাঁসি চেয়ে মামলা করার অধিকার নেই রাজ্যের। অন্যদিকে তদন্তকারী সংস্থা সিবিআই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করতে পারে এবং রায় চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারে, জানিয়ে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষ, সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। তারা কি বলেছেন শোনাবো। রাজ্য সরকার এবং তাদের যারা লয়ার আছেন তারা কি জানেন না যে এটা রাজ্যের এখতিয়ারে নাই? সবই জানেন, তাও লোক দেখানো, মানুষকে বোকা বানানোর জন্য নিজের উপরে যে দায়টা সরকারগুলোকে সপ্তাহ করছে মমতা ব্যানার্জিকে, তার থেকে বাঁচার জন্য আর লোককে বিভ্রান্ত করার জন্য তারা কোর্টে গেছে। রেজাল্ট জানাই ছিল, এটা হবেই, সেটাই হয়েছে। এখন বলুন, আমরা চেষ্টা করেছিলাম, কোর্ট আমাদের কথা শোনেনি। যে সবই নাটক, সবই চাতুরি, যারা পুরো কেসটাকে শেষ করে দিল, এভিডেন্সকে নষ্ট করে দিল। আর তারা এসব করে আর কি গরিবের বিপ্লবান করা হচ্ছে। এত তাড়াহুড়ো করে আর রায় ঘোষণার প্রয়োজন নেই, বরং ভালো করে দেখে যাতে এটা অতল গভীর জলে না চলে যায়, যাতে সত্যিকারে যে ক্রাইমের উৎসটা কি, সোর্স অফ ক্রাইম কোথায়, সেটা জুডিশিয়ারিতে যারা আছেন, মাননীয় বিচারক মন্ডলী, তারা দেখুন। আমি মনে করি রাজ্য সরকারের পশ্চিম বাংলার বাবা মাদের কনফিডেন্স ফিরিয়ে আনার চেষ্টা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা রাজ্য সরকার করছেন। দেখুন, এটা সবাই জানে, সমস্ত আইনের ছাত্র জানে যে যেখানে রাজ্য সরকার প্রসিকিউট করছে না তার আবেদন করার অধিকার নেই। তৎসত্ত্বেও এরা করেছিলেন কেন? মমতা সরকার জানে জনগণের টাকা ওর তো পকেট যাবে না এবং খানিকটা উত্তেজনা সৃষ্টি করে সস্তা হাততালি পাওয়ার প্রবণতা সব ক্ষেত্রেই, সেই জন্যই ওরা এই আবেদনটা করেছিলেন। ওরাও জানতেন, ওদের আইনজীবীরাও জানতেন, সবাই জানতেন যে আবেদন গ্রাহ্য হবে না এবং গ্রাহ্য হয়নি। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম ডাক্তারদের সঙ্গে, ডাক্তার সুবর্ণ গোস্বামী এবং অনিকেত মাহাতো এই বিষয়ে কি বলছেন শোনাবো। প্রকৃত সত্য যদি তুলে ধরতে হয়, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে যদি শাস্তি দিতে হয়, তাহলে হচ্ছে যে এই যে দুই শাসকের সেটিং, কেন্দ্রের সিবিআই কেন্দ্রের শাসকের এবং রাজ্যের শাসকের যে এজেন্সি কলকাতা পুলিশ, এদের দিয়ে নয়, স্বাধীন তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। আজকে দেখুন, আমাদের সেই আশঙ্কাই সত্যি হলো যে এই রাজ্যের প্রশাসন তারা চাইছে যেন তেন প্রকারে নয়, কারণ তথ্য প্রমাণ তারা লোপাট করেছে, যেন তেন প্রকারে নয়। যে গুরুত্বপূর্ণ সাক্ষী সঞ্জয় রায়, এখনো পর্যন্ত চিহ্নিত একমাত্র সাক্ষী, তাকেও হচ্ছে যে যদি নিকেশ করে দেওয়া যায়, সেই জন্য তারা আজকে ফাঁসির দাবি আজকে থেকে নয়, সঞ্জয় যেদিন গ্রেপ্তার হয়েছে সেই দিন থেকে তারা করছে। কেউ কেউ আরো আগ বাড়িয়ে এনকাউন্টার করে মেরে ফেলার কথা বলছে সঞ্জয়কে। তারাই আজকে আইনি এখতিয়ার ছাড়াই তারা লাফিয়ে চলে গেল। মানে রাজ্য সরকারের দিক থেকে এত তাড়াহুড়ো করার কি প্রয়োজন আছে সঞ্জয়ের ফাঁসির দাবি? এগুলো তো পরিষ্কার বক্তব্য আমাদের দুনিয়াতে, সঞ্জয়ের সাথে আর কারা,
আর কারা অভিযুক্ত সেই অভিযুক্তদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, তদন্তের আওতায় এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে হবে। তাহলে তদন্ত যদি হতেই হয়, ইনভেস্টিগেশন যদি হতেই হয়, কোনো কাজ যদি হতেই হয়, তাহলে সঞ্জয়ের সাথে আর কারা তথ্য প্রমাণ লোপাটের কথা যে সিবিআই প্রাইমারি চার্জশিটে বলেছিল, সেই প্রাইমারি চার্জশিটের সূত্র ধরে আর কারা কারা ইনভলভ, এই জায়গাটাকে সিবিআই কে এক্সপোজ করতে হবে, তাদেরকে আইনে আনতে কঠোর থেকে কঠোরতর শাস্তি।